আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীনি বিধান, যেটা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পেরেছি। কোরআনুল কারীম আজও আমাদের সামনে বিদ্যমান, যেইটা অনুসরণ অনুকরণ করা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এবং ফরজিয়াতুল আইন। সেই অনুপাতে কোরআনুল কারীম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মানুষকে এই পৃথিবীতে টিকে থাকার জন্য কতটুকু হক দিয়েছেন, যে হকগুলো এক অপরে মানুষ হয়ে অন্য মানুষের হকগুলো নষ্ট করবে না। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যায়ে আপনাকে আমাকে মানতে বলেছেন, এবং যারা মুসলিমের বাহিরে যারা রয়েছে তাদেরকেও এই পৃথিবীতে বাঁচিয়ে থাকতে হলে কতটুকু নিজের আত্মমর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন উপাসনা করে ইবাদত করে টিকে থাকতে হবে, এই আয়াতের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হুকুকুল ইনসান ফিল ইসলাম, আল্লাহ মানুষের হক দিন ইসলামের ভেতর কতটুকু রেখেছে, ইসলামে মানুষের হক কতটুকু, কিভাবে একজন মানুষ তার হক আদায় করে নিতে পারবে, এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়াজআলনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আদম সন্তানকে পৃথিবীতে স্থলে এবং জলে চলার শক্তি প্রদান করেছি। ওয়ারাযাকনাহুম মিন তাইয়্যিবাত, এবং পৃথিবীতে যত হালাল রিজিক রয়েছে আমি আদম সন্তানদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আফাজ্জালনা আলা কাসীরিম মিম্মা খলাকনা তাফজিলা, এবং পৃথিবীতে আমি যত সৃষ্টিজীব আমি সৃষ্টি করেছি তাদের উপরে মানুষকে প্রাধান্যতা দান করেছি, মানুষকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জলে এবং স্থলে, তাকে চলাফেরার শক্তি প্রদান করেছেন, দিয়েছেন পৃথিবীতে যত হালাল রিজিক রয়েছেন। আল্লাহ আরো বলেছেন, পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি সকল মাখলুকের ওপরে স্থান দিয়েছে মানুষকে। আল্লাহ আরো বলেন, ওয়াল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আমি পৃথিবীর যাবতীয় জিনিসের নাম শিক্ষা দিয়েছিলাম, যে আদম আলাইহিস সালাম ফেরেশতা কুলদের সামনে সমস্ত জিনিসের নাম এক এক করে বলে দিয়েছিলেন। তারপরে আল্লাহ আরো বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণে তিনি বলেছিলেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমার পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ করে দিলাম, আমার উপর সন্তুষ্ট হয়ে আমার ইবাদত করবে। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন ইসলামের সমস্ত বিধানগুলি তোমরা পালন করবে। এই আয়াতগুলির মাঝে যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন,
যে আজকের থেকে আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই ইসলামের শরীয়তের যাবতীয় হুকুম আহকাম প্রত্যেকটা মুসলিমকে মেনে নিতে হবে। প্রত্যেক মুসলিম ইসলামের হুকুম আহকাম মেনে নিয়ে, শরীয়তকে মেনে নিয়ে জীবন পরিচালনা করবে। এর মাঝে মুসলিমের হক, অমুসলিমের হক কতটুকু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। মুসলমানের যে হক সেটাও বলেছেন, অমুসলিমদের যে হক সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইসলামের শরীয়ত, ইসলামের হুকুমতে একজন মুসলিমের হক কিভাবে সে বুঝিয়ে নেবে। সর্বপ্রথম যেইটা হক সেইটা হচ্ছে প্রত্যেকটা মুসলিম এবং অমুসলিমের জীবনের নিরাপত্তা। প্রত্যেকটা মুসলিম এবং অমুসলিমের ইসলামী রাষ্ট্রে জীবনের নিরাপত্তা দান করতে হবে। এইটা আল্লাহ বলেছেন। সে মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেক ব্যক্তিকে ইসলামী রাষ্ট্রের অনুযায়ী, হুকুম অনুযায়ী সে জীবনের নিরাপত্তা দান করতে হবে। অহেতুক কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। কোনো মুসলিম অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। শুধু মুসলিম আর মুসলিম নয়, কোনো মুসলিম অমুসলিমকেও ইসলামী রাষ্ট্রে, ইসলামী হুকুমতের মাঝে অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। নিশ্চয় কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আমান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ, আর কোন মানুষ যখন অন্য কোনো মানুষের নিরাপত্তা দিল, জীবন বাঁচিয়ে দিল, সে পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে নিরাপত্তা দান করল। এই আয়াত থেকে যে এটা বোঝাচ্ছেন, কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। সর্বপ্রথম ইসলাম যেইটা দিয়েছেন মানুষের জীবনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা প্রত্যেক মানুষকে দিতে হবে। এইটা আল্লাহর বিধান। যে কোনো কিছু হয়েছে, হঠাৎ করে আপনি আমি আপনার আমার ইচ্ছা মতো কোনো মানুষকে হত্যা করতে পারবো না। ছিনতাই করেছে, চুরি করেছে, হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার বিধান দিয়েছেন। যেই বিধান, চুরি করলে কোরআনের হুকুম তার হাত কেটে দিতে হবে। কতটুকু চুরি করেছে ঠিক সেই ন্যায্য হিসাব অনুযায়ী বিচার ফয়সালার মাধ্যমে, ইসলামী রাষ্ট্রের হুকুমতের মাধ্যমে তার শাস্তি হবে। অযথা কোনো মানুষ চোরকে ধরেই পিটিয়ে হত্যা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড়ভাবে নিষেধ করেছেন। আরো বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারবে না। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবাল মুবিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ধ্বংসাত্মক 60টি জিনিস থেকে বেঁচে থাকবে। তন্মধ্যে সর্বপ্রথম যেটা, কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। সবচাইতে বড় অপরাধ হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। ধ্বংসাত্মক 60টি জিনিস থেকে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এই 60টি জিনিস থেকে তুমি তোমার নিজেকে বাঁচিয়ে রাখো। সেই 60টি জিনিসের সর্বপ্রথম হচ্ছে কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী 4 শ্রেণীর মানুষকে হত্যা করতে পারবে। সেইটা হচ্ছে, যদি কোনো মানুষকে হত্যা করে
রাষ্ট্রের কোরআনের হুকুম অনুযায়ী, কিসাস অনুযায়ী তাকে হত্যা করতে হবে। বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে সাক্ষ্য প্রমাণ সহকারে যদি প্রমাণিত হয়, তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। তৃতীয় নাম্বার, ইসলাম ধর্মে আসার পরে সে যদি আবার অনইসলামিক কার্যকলাপে লিপ্ত হয়, ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মাবলম্বীর মানুষ হয়, তাহলে তাকে হত্যা করতে হবে। আর একটি হচ্ছে যুদ্ধ ময়দান থেকে, চতুর্থ নাম্বার, যুদ্ধ ময়দান থেকে যদি কোনো মুসলিম পালিয়ে আসে, তাহলে তাকে হত্যা করতে হবে। এই চারটি বিধান ব্যতি রেখে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম, চিরতরে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম হচ্ছে ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দান করেছেন, তাহলে আপনাকে আমাকেও নিরাপত্তা দিতে হবে। আল্লাহর নবী বিদায় হজে আরো বলেছিলেন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারাম। তোমাদের জন্য তোমাদের রক্ত, তোমাদের মান সম্মান, ইজ্জত আবরু সমস্ত কিছু হারাম করা হলো। হুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে, আজকের এই মাসে, আজকের এই শহরে, সেই থেকে আপনার একেবারে চিরতরে কোনো মুসলিম কোনো মুসলমানের রক্তপাত করতে পারবে না, এই হাদিস অনুযায়ী চারটি অপরাধ না করা পর্যন্ত। তো আমরা অনাহারে মানুষকে পিটে মারছি, চুরি করেছে, ছিনতাই করেছে, দল থেকে ছিটকে গিয়েছে, তাকে পিটিয়ে হত্যা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাত একেবারে হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 40,000 বৎসরের দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে সর্বপ্রথম ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা দান করেছে। প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রত্যেক মুসলিমের জীবনের নিরাপত্তা দেওয়া। অমুসলিম যারা রয়েছে তাদের জীবনেরও নিরাপত্তা দিতে হবে ইসলামের রাষ্ট্রে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মালিকানার নিরাপত্তা। আমি ইসলামী রাষ্ট্রে মুসলিম অমুসলিম বসবাস করব, আমার মালিকানায় আমার জমি জমা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর নিরাপত্তা দিতে হবে। ইসলামের হুকুমতে প্রত্যেক ব্যক্তির সম্পদের নিরাপত্তা দিয়েছেন, আপনাকে আমাকেও নিরাপত্তা রাখতে হবে। নিরাপত্তা দান করেছেন আমার সম্পদে, আমি এই দেশে বাস করব, আমার সম্পদ থাকবে না, বাড়িঘর থাকবে না, সেগুলোর নিরাপত্তা দিতে হবে। বাড়িঘর থাকবে, সম্পদ থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, এগুলোর নিরাপত্তা ইসলাম দিয়েছেন। ইসলাম দিয়েছে সত্যায়তা, তার সম্পদ হস্তান্তর করার। আমি যে কাউকে আমার ইচ্ছে মতো দান করতে পারি, ছেলে মেয়েকে হোক, প্রতিষ্ঠানে হোক, ইসলাম এই হুকুমত দিয়েছেন। আর কোন মুসলিম কোন অমুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তাদলু ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা এক অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার চেষ্টা করিও না। ওয়া তাদলু ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, আর যারা বিচারক রয়েছে তাদেরকে ঘুষ প্রদান করিও না, এই মর্মে যে অন্যায়ভাবে অন্যের সম্পদের কিছু অংশ আমি ভক্ষণ করব, বিচার ফয়সালার রায় যেন আমার পক্ষে হয়, এই হিসাব নিয়ে যেন কাউকে কোনো ঘুষ প্রদান না করো। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে, আল্লাহ বলছেন জেনে বুঝে ইসলামী রাষ্ট্রে মুসলিম হয়ে কোনো মুসলমানের সম্পদ, মুসলমানের বাড়িঘর, মুসলমানের জমি জায়গা
অমুসলিমের বাড়িঘর, অমুসলিমের জমি জায়গা দখল করে নিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তাহলে ইসলামের হুকুমতে মানুষের জীবনের নিরাপত্তার সাথে সাথে তার মালিকানার নিরাপত্তাও দান করেছেন। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে ভক্ষণ করে তো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আন সাঈদ ইবনে যায়েদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান কাতালা দুনা মালি ফাহুয়া শাহিদুন, মান কাতালা দুনা মালিহি ফাহুয়া শাহিদুন। নিজের সম্পদ, নিজের জমি জায়গা, নিজের বাসাবাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে যদি দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায়, এই রক্ষা করতে গিয়ে যদি সে নিহত হয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান অন্য দলের লোক দখল করতে এসেছে, আপনার বাড়ি, আপনার জায়গা অন্য মানুষ দখল করতে এসেছে, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর নবী এটাও অনুমোদন দিয়েছেন যে তোমাকে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্যায়ভাবে আমার জায়গা, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাড়ি কেন দখল করবে? এই দখলদারিত্ব উচ্ছেদ করতে গিয়ে যদি ব্যক্তি যদি নিহত হয়, আল্লাহর নবী বলেছে ওকে শহীদের মর্যাদা দান করা হলো। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ইসলাম প্রত্যেক মুসলিম অমুসলিমের মান সম্মান রক্ষার্থে মর্যাদা দিয়েছেন যে তার ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। ইসলাম প্রত্যেক ব্যক্তির, সে মুসলিম হোক অমুসলিম হোক, তার ইজ্জতের সম্মানের নিরাপত্তা দান করেছে। কোন মুসলিম কোন মুসলিমের, কোন মুসলিম কোন অমুসলিমের ইজ্জত হানি করতে পারবে না। ইসলাম কঠোর হস্তে নিষেধ করেছেন, যে আলোচনার আগেও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি বাযাজ-যন। প্রত্যেক ব্যক্তি এইটা খেয়াল রাখতে হবে যে তার ধারণা যেন না করে। কাসীরাম মিনাজ-যন্নি বাযাজ-যন, সে ধারণা থেকে দূরে থাকবে। এই কারণে যে মনে মনে ভাবছে এ অন্যায় করছে, এই খারাপ কাজ করে আসলো, এই রকম ধারণা থেকে যেন বেঁচে থাকে। কারণ অধিক ধারণাই হচ্ছে পাপ। ইন্নাজ-যন্না বাযাজ-যন্নি ইসমুন, এই ধারণা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হলো পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, তোমরা এক অপরে জাসুসগিরি করবে না, গোয়েন্দাগিরি করবে না, কারো গোপন দোষ খুঁজবে না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, এক অপরের পরনিন্দা করবে না, গীবত গাবে না। আর আমরা মুসলমানেরও গীবত গাই, অমুসলিমেরও গীবত গাই। যারা ইসলামিক মাইন্ডে তাদেরও গীবত করি, পরনিন্দা করি, আর যারা সাধারণ মানুষ তাদেরও গীবত করি। তো আল্লাহ বলছেন এটা হলো বড় অপরাধ। ধারণা করা বড় অপরাধ, গীবত করা বড় অপরাধ। এই মান ইজ্জতের সম্মান রক্ষার্থে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির গীবত করতে পারবে না। যে কাজ করেছে সাক্ষ্য প্রমাণ হলে সেইটার বিচার হবে, নচেত পরনিন্দাগিরি করা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কোরআন নিষেধ করেছেন, কোনো রকম করা যাবে না। আইয়াহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গীবত যে তোমরা করো, এই গীবত করা এই রকম অপরাধ বা এই রকম জিনিস যে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া। মৃত মানুষের মাংস খাইতে যেমন তোমার মন চাইবে না, অনিচ্ছা প্রকাশ করবে, ঠিক তেমনি এই গীবত করা তোমাকে ছাড়তে হবে। এই গীবত করাও অনুরূপভাবে তোমাকে অনিচ্ছা প্রকাশ করতে হবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তার নিকট ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে ইসলাম প্রত্যেকটা ব্যক্তির ইজ্জত রক্ষার্থে নিরাপত্তা দান করেছেন।
ইজ্জত রক্ষার্থে মুসলিম অমুসলিম সকলকেই নিরাপত্তা দিয়েছে। তাহলে আপনি আমি মুসলিম হয়ে কেন অন্য মানুষের গীবত গাব, পরনিন্দা করব? এক দল হয়ে আর এক দলের কেন পরনিন্দা করব? যেইটা আপনি আমি জানি না সেই কথা বলার চাইতে নিরাপদে বসে থাকা ভালো। ইসলাম এ অনুমোদন দিয়েছেন। ইসলাম আরো অনুমোদন দিয়েছেন ব্যক্তি সত্তার নিরাপত্তা। ব্যক্তি সত্তার নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সেইটা কি? ব্যক্তি সত্তার নিরাপত্তা, আমি আমার বাড়িতে অবস্থান করব, আমার বাড়ি, আমার বাসা, এইটার নিরাপত্তা আল্লাহ দান করেছেন। কেমনে দিয়েছেন? আপনি হঠাৎ করে আমি গিয়ে আপনার বাড়ি দখল করতে পারবো না। আমি হঠাৎ করে আপনার বাড়িতে দলবল নিয়ে প্রবেশ করতে পারবো না, বা এককভাবেও আমি আপনার বাড়ির দরজা পার হতে পারবো না। আল্লাহ এ নিরাপত্তা দিয়েছে। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিরাপত্তা দিয়েছেন এই মর্মে যে কেউ কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। আমি আমার বাড়িতে কোন অবস্থায় রয়েছি, কিভাবে রয়েছে, আপনি হঠাৎ করে বাড়িতে ঢুকবেন বিনা অনুমতিতে, ইসলাম এটা দেয়নি। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমরা এক অপরের বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে সালাম প্রদান না করবে। সালাম দেবে, ভেতর থেকে যদি সালামের উত্তর আসে আর তোমাকে যদি ওই বাড়িতে ঢোকার অনুমতি দেয়, তাহলে সেই বাড়িতে তুমি ঢুকতে পারবে। এইটা হলো আমার ব্যক্তিগত নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আমরা সমাজের মানুষ এমন পরিস্থিতি, কারো বাড়িতে গেলে সালাম লাগে না, বিনে সালামে কাশি আর বাড়িতে ঢুকি। আর আল্লাহ বলছে বাড়িতে ঢুকতে হলে তোমাকে অবশ্যই সালাম দিতে হবে। সালাম দিয়েছে, আল্লাহর নবী বলেছেন সালাম দিয়েছ, সালামের উত্তর যদি না আসে পুনরায় সালাম বিনিময় করো। একবার তিনবার সালাম দেওয়ার পরে ভেতর থেকে যদি প্রতি উত্তর না আসে তোমাকে ফিরে আসতে হবে, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। এই ইসলাম এইটা অনুমোদন দিয়েছেন। তো আপনি আমি সালাম দেই না,